আজকে হঠাৎ করে খুব আপেলের চাটনি খেতে ইচ্ছে করছিল। আর আমি সবসময় ফ্রিজে কিছু না কিছু চাটনি রাখি, হয় আমের চাটনি, না হলে টমেটোর চাটনি, না হলে আপেলের চাটনি। তো আমি এখানে কিছু আপেল নিয়ে নিয়েছি। আপেল নেওয়ার পরে এগুলাকে আমি কেটে নেব, সুন্দর করে ধুয়ে তারপরে এই যে কেটে রেখে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে গরম যখন হয়ে গেছে এই ফাঁকে আমি আপেলটা কেটে নিয়েছিলাম। তো একদম সিম্পল রেসিপি, একদম ঝটপট বসিয়ে বানিয়ে ফেলা যায়। এখন ওই কুচানো আপেলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। কুচাতে হবে না, মানে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। তারপরে দেব গরম মশলার গুঁড়ো আর দেব লবণ, দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম মজে যাওয়া পর্যন্ত, যাতে একদম নরম সফট হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ওই 10 থেকে 12 মিনিট। তারপরে কি করব, এদিকে আমি তেঁতুলের কাত বের করে রেখেছিলাম। এখন ওই তেঁতুলের কাতটা আমি এই আপেলের মধ্যে দিয়ে দেব। 10 মিনিট যখন রেখে দিয়েছি, আপেলটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি তেঁতুলের কাতটা অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি একটুখানি চিনি, সেটা পরিমাণ অনুযায়ী, যাতে নুন মিষ্টি ঝাল সব কিছু মাপমতো হয়। তারপরে মধ্যখানে আপনি একটুখানি টেস্ট করে দেখতে পারেন যে টক মিষ্টি ঝালটা আপনার মন মতো হয়েছে কি না। যেটা কম মনে হবে সেটা অ্যাড করে দিয়ে দিতে পারেন। তারপরে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব। এই যে একদম গলে গেছে। এখন চাইলে চেপে চেপে একটুখানি যে দলা দলা আছে ওটা ভেঙেও দিতে পারেন, না হলে এরকম হিসেবেও রেখে দিতে পারেন। এভাবেও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে একটুখানি দলাগুলো ভেঙে দিচ্ছি, যাতে আরেকটু মাখা মাখা হয়, সব জায়গায় মশলাটা ভালো করে লাগে। এই তো চাটনি তো অলমোস্ট ডান। এখন কি করতে হবে, ভালো করে জুসটাকে শুকিয়ে নিয়ে যে যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী রেখে নামিয়ে নিতে হবে। এই চাটনিটা এত সহজ, ঝটপট বানিয়ে ফেলা যায়, আর যখন তখন বানিয়ে খাওয়া যায় ঝামেলাহীনভাবে। এই যে আমার চাটনি রেডি। কার কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।